দর্শক, শুরুতে জানিয়েছি শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দলকে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ ব্যাপারে জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন হাসিবুল করিম বিজয়। বিজয়, শিক্ষকরা কি এখনও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছেন? তাদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। মূলত দশম গ্রেডের তাদের চাকরি দশম গ্রেডে উন্নীত করার দাবিতেই তারা আসলে এই আন্দোলনে নেমেছে। আমরা যেমনটি জেনেছি যে সকাল 10টার দিকে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনারে জমায়েত হয়েছে। তারপর সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে কিন্তু শাহবাগে আসে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে সকাল এখানে আসার পরে 10 জনের একটি প্রতিনিধি দল তারা আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে গিয়েছে এবং সেখান থেকে তারা এখনো আসলে ফেরেনি। তবে শিক্ষকরা যেমনটি বলছেন যে তাদের 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। এটি আসলে তাদের জন্য একটা বিশাল অসম্মানের বিষয় বলে তারা মনে করছেন এবং 13তম গ্রেডের বেতন কিন্তু 11,000 টাকা, বেসিক বেতন যেটা, অর্থাৎ তাদের বেসিক বেতন হচ্ছে 11,000 টাকা। কিন্তু যদি এটা 16তম গ্রেডে উন্নীত করা হয় তাহলে কিন্তু তাদের বেতন হবে 16,000 টাকা। বর্তমান পরিস্থিতিতে তারা যেমন বলছেন যে আসলে তাদের এই বেতনে চলা আসলে সম্ভব হচ্ছে না। শিক্ষকদের দাবি একাত্মতা প্রকাশ করে কিন্তু জাতীয় নাগরিক কমিটিও কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তারা বলেছেন যে শিক্ষকদের এই বেতন অসম্মানজনক বলেও তারা জানিয়েছে। শিক্ষকদের এই বাজেট বৃদ্ধি করার দাবিও তারা জানিয়েছে এবং প্রতিনিধি দল আসলে যেটি গিয়েছে তারা এখনো ফেরেনি। তারা ফিরলে তাদেরকে কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে কি হয়নি সেটা আমরা আসলে জানতে পারবো এবং তারা এখনো শাহবাগে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে কোনো আশ্বাস দেওয়া হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য।